আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার্ক, রিমোট জব এই সব কিছুতে আপনার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনি ক্লায়েন্ট কেন পাচ্ছেন না? আপনি কাজ কেন পাচ্ছেন না? এই কয়েকটা বিষয় আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, ক্লিয়ার করবো, এমনকি বলবো। যদি আপনি আপনার ফাইবার মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিংয়ের যত রকম মার্কেট প্লেস আছে আপনি থাকা সত্ত্বেও আপনি কেন কাজ পান না বা ক্লায়েন্ট কেন পাচ্ছেন না, ক্লায়েন্টকে আউটরিচ করতেছেন, ক্লায়েন্ট খুঁজতেছেন, আপনার অ্যাকাউন্ট আছে, আপনার গিগ আছে, আপনার পোর্টফোলিও আছে, সব কিছু থাকা সত্ত্বেও আপনি কেন ক্লায়েন্ট পাচ্ছেন না? কয়েকটা কারণ আজকে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন। আর আজকের এই ভিডিওর পরে আপনি ওই ঠিক আমার এই গাইডলাইন ফলো করলে অবশ্যই আপনি ক্লায়েন্ট পাবেন। আপনার কেন পাচ্ছেন না সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার প্রবলেম খুঁজতে হবে আগে, তারপর আপনি সেই প্রবলেমের সমাধান কিভাবে করবেন সেটা বের করতে হবে। প্রবলেম হচ্ছে, এক নাম্বার প্রবলেম হচ্ছে যে আপনি স্কিল শিখে বসে আছেন। আমরা কয়েকদিন, 1 মাস, 2 মাস, 3 মাস একটা স্কিল শিখি, একটা কোর্স শিখি, সেই কোর্স শিখে বসে থাকি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসে থাকি, শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে আমরা বসে থাকি। তারপরে কেন পাই না? তারপরে আমরা পোর্টফোলিও রেডি করি, পোর্টফোলিও রেডি করার পরবর্তীতে আমরা পোর্টফোলিওর ভিতরে এমন কিছু আমাদের গ্যাপ রাখি যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে এটা বানানো পোর্টফোলিও, অরিজিনাল অথেন্টিক রিয়েল পোর্টফোলিও না। তার পরবর্তীতে কি থাকে? আপনি যে ক্লায়েন্টকে আউটরিচ করতেছেন প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনি একই রকম মেসেজ টেমপ্লেট পাঠাচ্ছেন। অর্থাৎ আপনি জাস্ট চ্যাট জিপিটি এর মাধ্যমে একটা মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করেন, ওকে বলেন মেসেজ দেওয়ার জন্য, টেমপ্লেট বানিয়ে দেওয়ার জন্য, ও বানিয়ে দেয়। সেই টেমপ্লেটটা আপনি হুবহু কপি করেন, কপি করে আপনি ক্লায়েন্টকে মেল পাঠান, ক্লায়েন্টকে ইনবক্স করেন, ইনস্টাগ্রামে মেসেজ করেন, ফেসবুকে মেসেজ করেন, ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে নক দেন, সেই একই মেসেজ টেমপ্লেট আপনি যতগুলো ক্লায়েন্টকে রিচ করছেন সবগুলোকে সেম মেসেজ টেমপ্লেট পাঠাইছেন। তাহলে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন? বা ক্লায়েন্ট আপনাকে তাহলে কিভাবে আপনাকে আউটরিচ করবে বা আপনাকে আপনার কাছে আসবে? আপনাকে আগে ক্লায়েন্টকে আপনার পোক করে সে যেন আপনার কাছে আসে, তার মাইন্ডকে আপনার নিজেকে ট্রাস্ট করাইতে হবে, আপনার ট্রাস্টটাকে তার মাইন্ডে সেট করতে হবে। তারপরে আপনি কি করেন? আপনি হচ্ছে মার্কেট প্লেসের উপরেই নির্ভর থাকেন। অনেকেই আছে মার্কেট প্লেসের উপরে নির্ভর থাকে, অ্যাকাউন্ট খুলে বসে থাকে, কোর্স শিখে, কোর্স শেখার পরে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন সব কিছু শিখে, শিখার পরবর্তীতে কি করে? মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে তারপরে বসে থাকে। অ্যাকাউন্ট খোলা বসে থাকার মানেটা কি? মানে উনি এমনভাবে বসে থাকে যে ওনার কাছে ক্লায়েন্ট আসতেছে, ক্লায়েন্ট ওনাকে মেসেজ দিবে, এর পরবর্তীতে বলে ভাই আমি তো একটা কোনো ক্লায়েন্ট পাচ্ছি না, আমি ফ্রিল্যান্সিংয়ের অ্যাকাউন্ট খুলছি, মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলছি, সব কাজ শিখছি, সব কিছু করছি। ভাই আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আপনাকে সেই রাস্তায় যেতে হবে যে রাস্তা ক্লায়েন্ট আছে, যে রাস্তা গেলে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন, আপনার কাছে ক্লায়েন্ট আসবে, এমন রাস্তা খুঁজে বের করতে হবে। আপনার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে ভাই। আপনি হচ্ছে এই সব সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন? এখন সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন সেটা বলবো। সেটা হচ্ছে আপনি প্রথমে স্কিল শিখে বসে থাকবেন না। আপনি মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলবেন, প্রপার ওয়েতে অ্যাকাউন্টগুলো অপটোমাইজেশন করবেন। অপটোমাইজেশন করার পরবর্তীতে অ্যাকাউন্টের প্রপার ওয়েতে প্রফেশনালভাবে অ্যাকাউন্টগুলো সাজাবেন। তারপরে কি করবেন? তারপরে আপনি পোর্টফোলিও রেডি করবেন এমনভাবে যেন কোনো ক্লায়েন্ট বুঝতে না পারে এটা আপনার হাতে বানানো পোর্টফোলিও, অর্থাৎ এটা ফেক পোর্টফোলিও, এটা রিয়েল অথেন্টিক পোর্টফোলিও না। আপনার পোর্টফোলিও এমন কোনো কিছু রাখা যাবে না বা এমন কোনো গ্যাপ রাখা যাবে না। তারপর আপনি কি করবেন? আপনি যখন ক্লায়েন্টকে আউটরিচ করবেন প্রত্যেকটা ক্লায়েন্টকে সেম একই মেসেজ, একই টেমপ্লেট পাঠাবেন না। আপনার সার্ভিস সেল করতেছেন এরকম কোনো মেসেজে কোনো কিছুই লিখবেন না। প্রফেশনালভাবে আপনি যে ক্লায়েন্টকে আপনি রিচ করবেন, আউটরিচ করবেন, সেই ক্লায়েন্টের ওয়েবসাইট, বিজনেস, ক্লায়েন্ট কি কাজ করে, কি সার্ভিস দেয়, তার কি প্রবলেমটা আছে সেটা আপনি 2-3 মিনিট রিসার্চ করবেন। 10-15 মিনিট সময় লাগে ওই ক্লায়েন্টের পিছনে রিসার্চ করে ক্লায়েন্টের প্রবলেমটা আইডেন্টিফাই করবেন। তার ওয়েবসাইটে কি প্রবলেম, তার অনলাইন বিজনেসে কি প্রবলেম, তার বিজনেসটা, তার প্রোডাক্টটা কি আইডিয়া শেয়ার করলে সে হ্যাপি হবে, এমনকি তার সেল বাড়বে। সেইভাবে আপনি ক্লায়েন্টকে রিচ করেন, আপনার মেসেজে ওই জিনিসটা উল্লেখ করেন।
আর টার্গেট ধরে ডেইলি বেসিসে আপনি ক্লায়েন্ট আউটরিচ করেন। ক্লায়েন্টকে শুধু আপনি সবসময় সব ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপেই রিচ করতে পারবেন না। সব ক্লায়েন্টকে আপনি কোল্ড মেল পাঠিয়ে রিচ করতে পারবেন না। আপনাকে সব প্ল্যাটফর্মে ট্রাই করতে হবে। যেই প্ল্যাটফর্মে যেই মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সেই প্ল্যাটফর্মে আপনাকে মেসেজগুলো ঠিক সেইভাবেই এডিট করে প্রফেশনালভাবে সাজিয়ে তারপরে পাঠাইতে হবে। আপনি আপনার পোর্টফোলিওর লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠিয়ে দেন। আপনি আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠিয়ে দেন, যেন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করে, ক্লায়েন্ট বুঝে আপনি এক্সপিরিয়েন্সফুল একজন পার্সন। এই বিষয়গুলো আপনি যদি ফলো আপ করেন গাইডলাইন প্রপার ওয়েতে, এই গাইডলাইনটা ফলো আপ করেন, মানেন, আপনি এগুলো মেনটেন করে তারপরে ক্লায়েন্ট আউটরিচ করেন, দেখেন আপনি ক্লায়েন্ট পান কিনা। ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান কিংবা শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো টিপস, কারো কোনো সহযোগিতার প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাও লাইক ফলোয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।